রাত ৮টার দিকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এখানে এসেছিলেন। এসে এই আমার পিছনে যারা রয়েছে তাদের দাবি দেওয়া আসলে কি? অর্থাৎ জুলাই আগস্টে যারা আহত হয়েছেন এই পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন সেই সংখ্যাটি আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি যে ৮০ জনের মতো এখন পর্যন্ত এই পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা কিন্তু আজকে যেই দিনভর যেই হট্টগোল কিংবা আমরা যেটি দেখলাম যে স্বাস্থ্য উপদেষ্টা আসলেন, এরপর তাদের সাথে সাক্ষাৎ করলেন। তাদের যে অভিযোগটি যে তারা ওই সময় যেটি বলছিলেন যে স্বাস্থ্য উপদেষ্টা আসলে কেন সবার সাথে দেখা করলেন না। এরপরে কিন্তু এই যেই পঙ্গু হাসপাতাল তার সামনেই কিন্তু এক ধরনের এই রোগী এবং তাদের স্বজন কিংবা যারা উপদেষ্টা তার সাথে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার, সব মিলিয়ে কিন্তু এক ধরনের হট্টগোল সৃষ্টি হয়। তারপর সেখান থেকে তারা কিন্তু কোনো মতে চলে যান। পরবর্তী সময় থেকেই কিন্তু এই যে রাজধানীর এই আগারগাঁয়ের এই রাস্তাটি এটি কিন্তু এই যারা জুলাই আগস্টে আহত হয়েছিলেন ওই আন্দোলনের সময় তারা কিন্তু এটি এখানে অবরোধ করে এখানে অবস্থান নেন। পরবর্তী সময়ে আমি যেটি বলছিলাম যে সন্ধ্যার পর কিন্তু এখানে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এসেছিলেন, এসে কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। তারা কিন্তু তখনই আলটিমেটাম দেয় যে ৪ উপদেষ্টাকে এখানে উপস্থিত হতে হবে, স্বাস্থ্য, তথ্য, সমাজ কল্যাণ এবং যুব ও ক্রীড়া যে উপদেষ্টা তাদেরকে এখানে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে সেই ৪ উপদেষ্টার কেউই কিন্তু এখানে উপস্থিত হননি। আর এই আন্দোলনকারী অর্থাৎ এই আহত রোগীরা কিন্তু এখানেই তারা আসলে অবস্থান নিয়েছেন। তো এই ছিল রাজধানীর আগারগাঁও হাসপাতাল থেকে সর্বশেষ।